Hello everyone, Assalamu alaikum. Welcome to Liakat's Kids English. This is class 1 to batch 4 and this is your Anika Miss. So everyone, how are you today? I'm fine. Hi. Okay, how about others? Afra, Zara, Afra হচ্ছে mute থেকে I'm fine করতেছে। Okay, so let's start our class without further delay. I'm going to start sharing my screen. Let's wait for a few seconds. Wait for it. Okay, can you see the screen? Yes, miss. Yes. So today we are going to start with speaking practice. প্রথমে হচ্ছে আমরা স্পিকিং এর কিছু প্র্যাকটিস করব and that is about daily use of English sentences in school. স্কুলে আমরা কি কি টাইপের সেন্টেন্স ইউজ করতে পারি সেটা শিখব। ঠিক আছে? And today we are going to cover 13 sentences. 13টা সেন্টেন্স আজকে শিখব। Let's start with the first one. Please pack your items properly. Please pack your items properly. Profile. Please অর্থ Yes. দয়া করে, তোমরা জানো। প্যাক অর্থ হচ্ছে গোছানো, মানে ব্যাগ গোছানো বা প্যাক করা যেটাই বলো। আইটেমস অর্থ জিনিসপত্র। প্রপারলি হচ্ছে সঠিকভাবে বা ভালোভাবে। এখানে বেসিক্যালি সঠিকভাবেই ধরো। তাহলে তোমার আইটেম বা তোমার জিনিসগুলো সঠিকভাবে প্যাক করো। নেক্সট ওয়ান, হ্যাভ ইউ হ্যাড গুড লেসন। এটা হয়তো তুমি স্কুল থেকে আসার পর তোমার আম্মু তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হ্যাভ ইউ হ্যাড গুড লেসন, তোমার আজকে পড়া কি ভালো ছিল, মানে আজকে পড়া ভালো মতো বুঝতে পেরেছো কি। সেটা হচ্ছে এটার মিনিং, হ্যাভ ইউ হ্যাড গুড লেসন। নেক্সট ওয়ান, লেট দা পার্টিসিপেন্টস, এটা প্রোনাউন্সিয়েশন খেয়াল করবে। পার্টিসিপেন্টস, পার্টিসিপেন্টস স্ট্যান্ড আউট। ধরো তুমি একটা এক্সাম দিচ্ছ, তাহলে তোমরা যারা যারা হচ্ছে এক্সাম দিবে তাদেরকে কি বলা হবে? পার্টিসিপেন্ট বলা হবে। তার মানে তোমরা হচ্ছে পার্টিসিপেট করতেছো এক্সামের মধ্যে। তাহলে হয়তো টিচার্সরা এক্সাম হলে ঢুকেছে, ঢুকানোর পর কি ঢুকার পর কি বলছে যে লেট দ্য পার্টিসিপেন্ট স্ট্যান্ড আউট, ওদেরকে দাঁড়াতে বলো। তাহলে স্ট্যান্ড আউট অর্থ হচ্ছে দাঁড়ানো, পার্টিসিপেন্টস অর্থ হচ্ছে অংশগ্রহণকারী, অংশগ্রহণকারী। ঠিক আছে? নেক্সট ওয়ান, ফ্লোট, দিস ইজ সামওয়ানস নেম। Where's the piece of chalk? Where's the piece of chalk? তাহলে এখানে হচ্ছে বেসিক্যালি টিচাররা এই টাইপের কথাবার্তা বলে, ক্লাসে এসে জিজ্ঞেস করে না বাচ্চারা চক কোথায় বা ডাস্টার কোথায়, দিস টাইপ অফ সেন্টেন্সেস। তাহলে এটা ইংলিশে কিভাবে বলবে? ওয়্যারস দ্য পিস অফ চক। ওয়্যার মানে হচ্ছে কোথায়, পিস মানে হচ্ছে টুকরা, আর চকের বাংলা চকি, এটাকে আমরা সবসময় চকি বলে থাকি। তাহলে Miss. অথবা যে স্টুডেন্টটাকে মিন করবে সেই স্টুডেন্টের নাম এখানে আসবে, তারপর আমরা বাকি সেন্টেন্স করবো। চক, ওয়্যারস দ্য পিস অফ চক। নেক্সট ওয়ান, প্লিজ ক্লিন দা বোর্ড। সেম, এটা হচ্ছে টিচারের লাইন, যে লেখা শেষ করেছে, তোমাদের বুঝানো শেষ, তখন একটা স্টুডেন্টকে ডেকে কি বললো যে বোর্ডটা ক্লিন করো, বোর্ডটা পরিষ্কার করো। ক্লিন অর্থ কি? পরিষ্কার করা। তাহলে দয়া করে বোর্ডটা পরিষ্কার করো, প্লিজ ক্লিন দা বোর্ড। নেক্সট ওয়ান, ডিড ইয়োর ফ্রেন্ডস কাম টু স্কুল টুডে। এটা হচ্ছে মোস্ট কমন ইংলিশ লাইন অর বেঙ্গলি লাইন উই ইউজ ইন দা ক্লাস। এই জিনিসটা আমরা মোটামুটি বলতে গেলে অনেক বেশি ইউজ করি। যেমন স্কুলে গেলে আরেকজন এসে কি জিজ্ঞেস করবে যে কিরে তোর ফ্রেন্ড আজকে আসে নাই, তাই না? আমরা কিন্তু একজন আরেকজনকে লাইনটা অনেক জিজ্ঞেস করি। তাহলে এটা ইংলিশে কিভাবে আমরা জিজ্ঞেস করব? ডিড ইয়োর ফ্রেন্ড কাম টু স্কুল টুডে। এখানে টুডে অর্থ কি? আজকে। কাম অর্থ কি? আসা। ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু। তাহলে আজকে তোমার ফ্রেন্ড কি স্কুলে এসেছিল? হু ইজ ইয়োর টিচার? তোমাদের টিচার বা শিক্ষক বা শিক্ষিকা কে? ধরো একটা ক্লাসে টিচার আসতে লেট করছে, তাহলে তোমরা অনেক উইচুই করছো। সাডেনলি আরেকটা টিচার এসে জিজ্ঞেস করে যে তোমাদের ক্লাস টিচার কে, তাই না? যে এখন কার ক্লাস বা কোন টিচার এখন তোমাদের।
তো তখন ইংলিশে কি হবে এটা? হু ইজ ইয়োর টিচার? Please. টিচার কে? নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য স্ট্রেংথ? এটার মধ্যে ফোকাস করবো। দিস প্রোনাউন্সিয়েশন স্ট্রেংথ, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য স্কুল? স্ট্রেংথ মানে কি? শক্তি। এখানে জিটা প্রোনাউন্স হবে না, সরাসরি কি উচ্চারণ হবে? স্ট্রেংথ। কে চলে যাবো আমরা প্রোনাউন্সিয়েশন। স্ট্রেংথ অফ দ্য স্কুল, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। তাহলে কি জিজ্ঞেস করছি যে স্কুলের শক্তি কি? স্কুলের শক্তি কারা? ভালো ভালো স্টুডেন্ট যারা পড়াশোনা করে, তারপর হচ্ছে যারা ভালো খেলাধুলা করতে পারে, যারা মনোযোগী, ওরাই হচ্ছে স্কুলের স্ট্রেংথ, তাই না? স্কুলটাকে টিকিয়ে রাখে, স্কুলের সুনাম বাড়ায়। নেক্সট ওয়ান, ইটস নট ইউর ফ্রেন্ড কামিং টুডে। এই এইটা আর এইটা হচ্ছে প্রায় কাছাকাছি টাইপের সেন্টেন্স, যে তোমার ফ্রেন্ড কি আজকে স্কুলে এসেছিল, ডিড ইউর ফ্রেন্ড। আর এটা হচ্ছে তোমার ফ্রেন্ড কি আজকে আসতেছে না। মনে করো তোমার ফ্রেন্ড আজকে স্কুলে আসতে লেট করতেছে, তাহলে আরেকটা ক্লাসমেট এসে জিজ্ঞেস করলো, ইটস নট ইউর ফ্রেন্ড কামিং টুডে, তোমার ফ্রেন্ড কি আজকে আসতেছে না বা আসবে না। আর দ্য বুকস পুট ইন দ্য ব্যাগ, এটা হচ্ছে ক্লাস শেষ করে টিচার তোমাকে জিজ্ঞেস করে না যে বইগুলো কি ভালো মতো গুছিয়ে রেখেছো আর বই ব্যাগে রাখছো সবাই, এটা জিজ্ঞেস করে। তাহলে আর দ্য বুকস, পুট মানে হচ্ছে রাখা, ইন দ্য ব্যাগ ব্যাগের মধ্যে, তাহলে বইগুলো কি ব্যাগের মধ্যে রাখা হয়েছে। হোয়াটস ফর লাঞ্চ টুডে, আমরা বেসিক্যালি এখানে টিফিন বলি, তাই না? আজকে টিফিনে কি এনেছো। আর অন্যান্য জায়গায় যেখানে লাঞ্চ হয় সেটাকে আমরা কি বলবো? যে হোয়াটস ফর লাঞ্চ টুডে, আজকে লাঞ্চের জন্য কি এনেছো। ইংলিশ লেসন ইজ নট ভেরি ডিফিকাল্ট, ইংরেজি যে লেসনটা আছে এটা অনেক কঠিন না। ইটস নট ভেরি ডিফিকাল্ট, ডিফিকাল্ট অর্থ হচ্ছে কঠিন, মানে খুব কঠিন নয়, ইংলিশ পড়াটা খুব কঠিন নয়। লাস্ট ওয়ান, দ্য ফ্লোর অফ দ্য স্কুল ইজ ভেরি ক্লিন। ফ্লোর মানে তো ফ্লোরই বলি বাংলা আমরা, এটাকে আর বাংলা করার দরকার নেই। তাহলে স্কুলের ফ্লোরটা কি অনেক পরিষ্কার, ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার, ভেরি ক্লিন, অনেক পরিষ্কার। ওকে, so I'm going to give you 10 minutes। এখানে হচ্ছে 13 সেন্টেন্সেস আছে, আমি এটা আগে বলেছি। এই 13 সেন্টেন্সেস লেখার জন্য তোমার সময় হচ্ছে 10 to 13 minutes, so your time starts now। মিস এগুলো কি লিখবো? হ্যাঁ, 1 2 3 4 দিয়ে এগুলো লিখে শুরু করো। তারপর যার আগে লিখে শেষ হবে সে হচ্ছে মিসকে শোনাবে। Oh my God, আমার কথা মারি আসলো। মা, এটা দেখতে আরেকটা তো দিচ্ছে না বেগুনি। তো Miss, can you hear me? ইয়েস আফরা, আফরা কি নেট প্রবলেম করছে? Miss, my electricity is gone. ওকে, মিস হচ্ছে এতক্ষণ এই সেন্টেন্সেস গুলো পড়িয়েছে, এগুলো উই হ্যাভ টু ইউজ ইট ইন আওয়ার স্কুল ইন ইংলিশ। সব তো বাংলা বলি, ইংলিশে কিভাবে সেন্টেন্স করা যায় সেটা আমরা আজকে পড়েছি। এন্ড আমি হচ্ছে 10 to 13 মিনিট সময় দিয়েছি সবাইকে সেন্টেন্স গুলো খাতায় লেখার জন্য। সো স্টার্ট রাইটিং আফরা।
Done, miss. Who has done? কার শেষ হয়েছে? মাদিহা। Yes, Miss, so মাদিহা, let's read out this. এখন মাদিহা হচ্ছে আমাকে ওয়ান বাই ওয়ান সেন্টেন্স গুলো পড়ে শোনাবে। please pack your items properly. Properly, yes. Have you had good lessons? Let Lesson. participants Participants. Stand. Stand out. out. Door, Where's the did piece of chalk? Did your friend come to school today? Who is your teacher? Who is your teacher? What is the Friend of school? Isn't your friend coming today? Are the books put in the bag? Where's for What lunch? for lunch? Where's for lunch today? Okay. English lesson is not very difficult. The floor of the school is very clean. Very Thank good, you. মাদিহা। বাকিরা লেখা শেষ করো, hurry up. Miss, Yes, Nuraj. are the books put in the bag? আমি এই নাম্বারে আছি। আচ্ছা, hurry up.
Miss, I have done. Okay, after read out the sentences. Okay, Miss. Daily use English sentence in school. Please pack your items properly. Have you had a good lesson? Let the participants stand out. Todd, where's the piece of chalk? Please clean the board. Did your friend come to school today? Who is the teacher? What is the friend of the school? Isn't your friend coming today? Are The books. the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very clean. Thank Okay, you, Miss. very good, Afra. How about others? বাকি আর কারো শেষ হয়েছে? Miss, I have done. Okay, Nuras. So let's read out. Daily use English. Sentences in school. Oh, Please pick your items items. properly. Items. Have you properly? Have you had good lessons? Let the participants Yes. Stand. stand out to towards the piece of check. Please Stop. clean the board. Mhm. Did your friend come to school today? Who is your teacher? What is the strength Strength. of the school? Isn't your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very clean. Thank you, Okay, Miss. very good, Nurat. অনেক লেখা। Zara আর Ajwa, are you done? তোমাদের দুইজনের শেষ হয়নি? Is done. Okay, Ajwa, start. Daily use English sentence in school. Please pack your item properly. Have you had good lessons? Let the participants Stand out. এই লাইনটা মনে আমি লিখতে ভুলে গিয়েছিলাম। Okay, no problem. You can write it after talking. Let the participants stand out. Todd wears the place of chalk.
Please chalk. clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the street Friend, of the school? Isn't your friend come today? coming today. Coming. Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very clean. So, Thank you. very good. এখন হচ্ছে জারা, জারার কি শেষ হয় না? It's done. Yes, Zara. So read out the sentences. Daily use English sentence in school. Please keep your items properly. Have you had good lessons? Zara, turn on the camera. বাকিরা ক্যামেরা অন করে ফেলবো. Don't turn off the camera, please. Yes. Let the Participants. participants and stand out towards the Piece of chalk. piece of chalk. Please scan the board. Clean the boards. Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the Friend. strength of the school? Isn't your friend coming today? Are the books put in the Bag. Put in the Bag. bag. What's for lunch today? What's for lunch today? English lesson is not very Difficult. The floor of the school is very clean. Very good. আমরা সবার হচ্ছে লেখা শেষ, পড়া দেওয়া শেষ. Now let's go to our next slide. এরপর হচ্ছে এখন আমরা পড়ব alphabet stories. আমরা কিন্তু F পর্যন্ত কমপ্লিট করেছিলাম, মনে আছে সবার? ফ্রগ নিয়ে যে স্টোরিটা ছিল সেটা ছিল আমাদের লাস্ট যেটা পড়েছিলাম. Today we are going to focus on G and আমাদের মনে নাই. হ্যাঁ নুরাজ, আমাদের তো মনে নাই. কেন মনে নাই? এফ হচ্ছে লাস্ট পড়িয়েছিলাম, আজকে জি পড়াবো, GRH. ফ্রগ যে একটা স্টোরি এই কবিতা ছিল. ঠিক আছে, তোমাদের হচ্ছে স্টোরি কিন্তু মেমোরাইজ করতে হবে না, মুখস্থ করতে হবে না. ইটস জাস্ট ফর দ্য রিডিং পারপাস এন্ড দ্য ভোকাবুলারি পারপাস, যাতে তোমাদের রিডিংটা আরেকটু স্মুথ হয়, প্লাস নতুন নতুন যে ভোকাবুলারি সেগুলো শিখতে পারো. সো ডোন্ট গেট টেনশন নেওয়ার কিছু নাই যে আগের স্টোরি মনে নাই, মেমোরাইজ করতে পারি না. নো প্রবলেম. You just need to read it out and focus on the vocabs. Okay? Now let's start with G. Today's story name is Gabby the Goat. এখানে হচ্ছে এই গোটটা
গোটটাকে নিয়ে স্টোরি। গোট অর্থ কি আমাকে কেউ একজন বলো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ছাগল? ইয়েস, ছাগল। তাহলে এই ছাগলটা নিয়ে হচ্ছে আজকের স্টোরি। এই ছাগলটার নাম কি? গ্যাবি, Gabby. বাই অ্যান্ড্রিউ স্প্রিংকেল। গ্যাবি ইজ আ গার্ল গোট। গ্যাবি হচ্ছে একটা মেয়ে ছাগল, গার্ল গোট। Goat. গ্যাবি ইজ এ গ্রে গোট। গ্রে অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রে? মিস, আমি তো আগে জানতাম গট মানে ছাগল। হ্যাঁ, আমি goat আগে অর্থ- জানতাম। ওকে নুরাজ। ওকে, গ্রে অর্থ কি? ধূসর রং। গ্রে অর্থ ধূসর। তাহলে এই যেখানে খেয়াল করো, এখানে গোটের কালারটা হচ্ছে গ্রে, ধূসর। তাহলে গ্যাবি হচ্ছে একটা ধূসর রঙের ছাগল। গ্যাবি ইজ গোয়িং টু বি আ বিগ গোট। বিগ অর্থ কি? বড়। তাহলে গ্যাবি কি হতে চলেছে? একটা বড় ছাগল হতে চলেছে। তাহলে ওর যখন বয়স হবে আরো, তখনও আরো বিগ হয়ে যাবে। এখন হচ্ছে স্মল একটা বেবি গার্ল গোট। Gabby goes to the grazing grounds. What is the meaning of grazing? Grazing অর্থ হচ্ছে পশুচারণ, মানে যেই মাঠটাতে বা যেই জায়গাটাতে হচ্ছে পশু নিয়ে যায়, পশু চড়ায়, সেটাকে কি বলা হয়? গ্রেজিং গ্রাউন্ড, পশুচারণ ভূমি। Gabby gobbles green grass. তাহলে এখানে প্রোনাউন্সিয়েশন খেয়াল করতে হবে। এটা প্রোনাউন্সিয়েশন কি? gobbles, gobbles। এটা হচ্ছে গ্রাজিং, গ্রাজিং গ্রাউন্ডস, গ্রাজিং গ্রাউন্ডস। gobbles, gobbles অর্থ কি? গো গ্রাসে খাওয়া, তার মানে অনেক তাড়াতাড়ি হালুম হালুম করে অনেক বেশি বেশি খাওয়া। ঠিক আছে, gobbles অর্থ কি? অনেক বেশি খাওয়া, আর হচ্ছে অনেক তাড়াতাড়ি গপ গপ করে খাওয়া। তাহলে গ্যাবি হচ্ছে তোমার গ্রিন গ্রাস, গপ গপ করে খায়, সবুজ রঙের ঘাস। তাহলে আমি একটু আগে কি বলেছিলাম? গ্রাসিং হচ্ছে কি? পশু চারণ। তার মানে এখানে হচ্ছে তোমার রাখালরা বা যারা হচ্ছে এরকম গরু ছাগল পালে, তারা হচ্ছে এসব নিয়ে গিয়ে সেখানে ছেড়ে দেয়। কেন? এই যে ঘাস টাস খাওয়ার জন্য। কারণ এসব ভূমিতে, এসব গ্রাউন্ডে অনেক ঘাস থাকে, যেটা হচ্ছে পশুদের জন্য গ্রেট। এইখানে দেখো নেক্সট লাইন বলেছে, গ্রাস is great for goats. তাহলে ঘাস কি? গ্রেট মানে বেসিক্যালি হচ্ছে মহান বা মহৎ। ঠিক আছে, গ্রেটের এমনি বাংলা হচ্ছে মহান বা মহৎ, কিন্তু এখানে বোঝাচ্ছে অনেক ভালো, মানে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এই টাইপের একটা ওয়ার্ড। তাহলে ছাগলদের জন্য এই জিনিসটা হচ্ছে অনেক ভালো। এখন নেক্সট লাইন হচ্ছে, গ্যাবি গট ইন দা গার্ডেন। গ্যাবি একদিন কি হলো, হঠাৎ করে গার্ডেনে গিয়ে ধরা খেলো। গট মানে হচ্ছে ধরা, আর গার্ডেন অর্থ কি? বাগান। তাহলে গ্যাবি হচ্ছে একদিন বাগানে ধরা খেয়েছে। গ্যাবি কি করেছে ওখানে গিয়ে? কেন বাগানে গিয়ে ধরা খেলো? কেন বাগানে গেল? কারণ ও সেখানে গিয়ে গবলস গ্রিন গ্রেপস, তাহলে এই যে সবুজ সবুজ আঙ্গুর, এই আঙ্গুর গুলো লোভে হচ্ছে একদিন বাগানে ঢুকে গিয়েছিল। তারপর সেখানে গিয়ে 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 কি করছে? গপ গপ করে বা গো গ্রাসে এই সবুজ আঙ্গুর গুলো খেয়ে ফেলছে। গ্রেপস আর গুড ফর গোটস। কিন্তু আঙ্গুর হচ্ছে ছাগলদের জন্য ভালো। গ্রেপস আর গুড ফর গোটস। তাহলে এই ছিল আমাদের স্টোরিটা। এখন হচ্ছে আমরা কি করব? ভোক্যাবে চলে যাবো, বা সাম নিউ ওয়ার্ডস মিনিং দেখি আজকে নতুন কি কি ওয়ার্ড পেয়েছি। পুরান ওয়ার্ড আছে, সেগুলো আমরা রিভাইজ করব। So let's go with the first line. What is the meaning of girl? Me. May. Yes. Goat. ছাগল। Dragon. What is the meaning of gray? ধূসর। গ্রে অর্থ হচ্ছে ধূসর রং। আর গোয়িং টু বি মানে কি? হবে। এখানে হচ্ছে হওয়া বোঝাচ্ছে। বিগ অর্থ কি? বড়। বড়। Yes, বড় একটা ছাগল হবে। গোস টু মানে কি? যাত। যাওয়া, যাচ্ছিল। যাওয়া। গোজ অর্থ হচ্ছে যাওয়া। এখানে গো সাথে ইএস যোগ হয়েছে, কেন? ফর গ্যাবি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজনের নাম, তাই এখানে গোস হয়েছে, গোর সাথে ইএস। ওকে, গ্রাজিং হচ্ছে একদম নিউ একটা ওয়ার্ড। গ্রাজিং অর্থ কি? পশুচারণ, মানে যেইসব হ্যাঁ, যেইসব ভূমিতে, যেইসব ভূমি বা মাঠে হচ্ছে পশু চড়ায়, সেটাকে গ্রেজিং গ্রাউন্ডস বলা হয়। গ্রাউন্ডস অর্থ হচ্ছে ভূমি। তারপর গবলস, এটা হচ্ছে নতুন। গবলস অর্থ কি? গো গ্রাসে খাওয়া, মানে গপ গপ করে খাওয়া। গো গ্রাসে
খাওয়া, এটা কি বল? এটা সবাই জানো, গ্রিন। সবুজ। হ্যাঁ, গ্রাস, সবুজ। ঘাস। ঘাস। ঘাস, গ্রেট, ভালো। ভালো। আর এমনি অ্যাকচুয়াল বাংলা হচ্ছে মহান। গ্রেট অর্থ হচ্ছে মহান। ওকে, গট অর্থ কি? ধরা। গট, ধরা। ধরা। গার্ডেন, বাদাম। বাগান। আবার গগলস অর্থ কি? বাদাম খাওয়া। গো গ্রাসে খাওয়া, গো গ্রাসে খাওয়া। খাওয়া। গ্রেপস, আঙ্গুর। আঙ্গুর। কে পেন ইউজ করতেছে? I told you not to use the pen. মিস ছাড়া কেউ পেন ধরবো না। ওকে, লাস্ট লাইন। গুড অর্থ ভালো। ওকে, সো এই গেল আমাদের vocabs। এখন লেটস ফোকাস অন দা টেন্স। এখানে বেসিক্যালি টেন্স বলতে আমরা এত ডিটেইলসে যাব না, আমরা শুধু এখানে কোনটা প্রেজেন্ট আর কোনটা পাস্ট এটা খোঁজার চেষ্টা করব, মানে কোনটা বর্তমান সময়ের কথা বলছে আর কোনটা অতীতের কথা বলছে। সো লেটস গো উইথ দ্য ফার্স্ট ওয়ান। আমরা প্রথমে খেয়াল করি, প্রথম যে প্যারাটা আছে সেখানে ভার্ব কি কি? ইজ, সবগুলোতে কিন্তু ইজ আছে, তাই না? তাহলে এম, আর, এগুলো যেই লাইনটাতে বা যেই সেন্টেন্সটাতে থাকে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। ওকে, সেটা কি আমাদের প্রেজেন্ট টেন্স। তারপরে লাইনে চলে যাই, তারপরে প্যারাতে এখানে দেখো গোস, গগলস, ইজ। তাহলে আমরা যখন দেখছি এস বা ইএস যোগ হচ্ছে ভার্বের সাথে তখন সেটাও কি হয়ে যাবে? প্রেজেন্ট। কারণ পাস্টে কখনো এস বা ইএস যোগ হয় না, এখন প্রেজেন্টে যোগ হয়। তাহলে সেম সেকেন্ড প্যারাটা আমাদের কিসে আছে? প্রেজেন্ট টেন্সে, বর্তমান সময়। এখন লাস্ট প্যারাতে একটা জিনিস খেয়াল করব, এখানে গোগলস আছে, আর আছে, আমরা জানি এস বা ইএস প্রেজেন্টে যোগ হয়। ওকে, মিসের এখানে আজান দিচ্ছে।
Ajani's finished. আমরা হচ্ছে কই ছিলাম? লাস্ট প্যারাতে ছিলাম, তাই না? তাহলে এখানে আমরা কি বলছিলাম? এখানে গবলস পেয়েছি আর পেয়েছি। ভার্বের সাথে এস অথবা ইএস আছে, তার মানে হচ্ছে এটা কি? প্রেজেন্টে। আর আছে এখানে সেন্টেন্সের মধ্যে, তার মানে এটা প্রেজেন্টে আছে। বাট এখানে খেয়াল করবো গট আছে, জিওটি গট। গট অর্থ কি বলেছিলাম? ধরা খাওয়া বা ধরা খেয়েছিল, এই টাইপের হচ্ছে। এখন এইটা হচ্ছে আমাদের পাস্ট। কেন? এখানে দেখো সেন্টেন্সের সাথে হচ্ছে এস অথবা ইএস কিন্তু নেই, তার মানে এটা আমাদের মেইন ওয়ার্ড না, এটা চেঞ্জ হয়ে পাস্টে বসিয়েছে। এখানে যদি মেইন ওয়ার্ড থাকতো সেটা কি হয়ে যেত? গেটস হয়ে যেত। গ্যাবি গেটস ইন দা গার্ডেন। তাহলে যখন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও ভার্বের সাথে এসিএস আমরা দেখতে পারবো না, তখন সেই ভার্বটাকে আমরা কি বুঝে নিব? যে এটা পাস্টে আছে। যদি ডি অথবা ইডি যুক্ত কোনো ভার্ব না থাকে, তাহলে গোট দেখে কনফিউজ হওয়ার কিছু নেই। গট অর্থ হচ্ছে ধরা খেয়েছিল বা পেয়েছিল কেউ একজন, তাহলে গটটা হচ্ছে আমাদের পাস্টে বুঝাচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টেন্সেস। নাও ইউ গাইস আর গোইং টু read this story out and let's start with who? কে আগে পড়বে? Miss me, Yeah, start. Miss Alphabet Stories. G. Gabby the God. Story by Andrew Fickle. Gabby is a girl god. Gabby is a gray god. Gabby is going to be a big god. মিস Yes. Gabby goes to the crazy এটা কি ground. আমরা লিখবো? No, you don't need to write it out. Gabby gabbles green grass. Gobbles. Goggles. Hmm. Grass is great for God. Gabby got in the garden. Gabby gobbles green grapes. Grapes are good for God. Thank you, Miss. Okay. এখন হচ্ছে আজওয়া। Alphabet Stories. Gabby the Goat. Story by Andrew Frinkles. Gabby is a girl goat. Gabby is a gray goat. Gabby is going to be a big goat. Gabby goes to the grazing ground. Gabby gobbles green grass. Grass is great for goats. Gabby got in the garden. Gabby gobbles green grapes. Grapes are good for goats. Thank you. Now Madiha. Alphabet Stories. Gabby the goat. Gabby is a girl goat. Gabby is a gray goat. Gabby is going to be a big goat. Gabby goes to the Grazing ground. Gabby gobbles green grass. Hmm. Grass is great for goats. Gabby got in the garden. Gabby grapes are good for goats. Gobbles green grapes. Okay, এখন হচ্ছে নুরাজ। নুরাজ start. Alphabet Stories. Gabby the God. Gabby is a girl god. Gabby is a gray god. Goat. Gabby is going to be a big god. Gabby goes to the pronunciation Gabby.
Gabby. Gabby goes to the grazing ground. Gabby Gobbles. Gobbles green grass. Grass is great for goats. Gabby got in the garden. Gabby gobbled green grapes. grass. Grapes অর্থ হচ্ছে আঙ্গুর। Are good for goats. Thank you, Miss. Welcome. এখন লাস্ট হচ্ছে Zara. Zara, start. Zara, you there? Yes, Miss. Yes. Turn on the camera. Camera turn off, Zara. Gabby the goat. Gabby is a Girl goat. girl goat. Gabby is a gray goat. Gabby is Going to be. Gabby is going to be a big goat. Gabby goes to the grazing grounds. Grazing grounds. তারপর বলো Gabby gobbles green grass. Green yes. Yes, you can go. Grass is great for goats. Can I question, please? Madhiha. Third para. Gabby got in the garden. Gabby gobbles green grass. Grapes. Yes. Good for goats. Okay. So we are done with G and we are going to learn about H now. So our next story is about alphabet H and the story name is False Hats. False Hats. Hall হচ্ছে একটা পার্সনের নাম, তাহলে অর টুপিগুলো নিয়ে হচ্ছে এই স্টোরিটা। Story by Andrew Frankel. Hall has lots of hats. তাহলে হলের কাছে কি আছে? অনেকগুলো টুপি আছে। লটস অফ অর্থ হচ্ছে অনেকগুলো। লটস অফ অর্থ কি? অনেক। He might even have 100 hats. ওর কাছে এমনও হতে পারে প্রায় 100টা টুপি আছে। 100 অর্থ কি? 100। 100 অর্থ 100। হ্যাভ অর্থ আছে আমরা জানি। His hats cover his hair. Cover his hair. Cover অর্থ কি? ঢাকা বা ঢেকে রাখা। তাহলে তার হ্যাট গুলো তার চুল ঢেকে রাখে। His hats cover his head. তার টুপিগুলো তার মাথা ঢেকে রাখে। Cover his head. His hats make him happy. তার টুপিগুলো তাকে কি করে? খুশি করে বা খুশি বানায়। মেক অর্থ হচ্ছে বানানো। হ্যাপি অর্থ খুশি। He has
হট হ্যাটস, তার কাছে অনেক গরম গরম টুপি আছে। হি হ্যাজ হিউজ হিউজ হ্যাটস। হিউজ অর্থ কি? বড়। হিউজ অর্থ হচ্ছে বড়। হি হ্যাজ হ্যাভি হ্যাটস। হ্যাভি অর্থ হচ্ছে ভারী। হ্যাভি অর্থ কি? ভারী। One hat has a hole in it. একটা টুপিতে কি আছে? হোল আছে। এখন হোল অর্থ কি? গর্ত বা ছিদ্র। গর্ত বা ছিদ্র। তাহলে ওর একটা টুপির মধ্যে কি আছে? গর্ত বা ছিদ্র আছে। হাউ ক্যান হি ওয়্যার দ্যাট হ্যাট? এখানে হাউ অর্থ হচ্ছে কিভাবে, কত না। হাউ অর্থ হচ্ছে কিভাবে সে ওই টুপিটা পরতে পারে। ওয়্যার অর্থ কি? পরা বা পরিধান করা। তাহলে কিভাবে সে টুপিটা পরিধান করতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের স্টোরি গেল। নাও লেটস গো ফর দা ভোক্যাব। এখন হচ্ছে আমরা ভোক্যাব করব। প্রথমে কি পড়েছিলাম আমরা? লটস অফ। লটস অফ অর্থ কি? অনেক। অনেক। ইয়েস, লটস অফ অর্থ হচ্ছে অনেক। 100 অর্থ শত। 100। হ্যাভ অর্থ আছে। কভার অর্থ কি? ঢাকা। ঢাকা। ঢাকা বা ঢেকে রাখা। হেয়ার অর্থ জানি আমরা, চুল। কভার অর্থ এখানে আবার আসছে। হেড অর্থ কি? মাথা। মাথা। মেক অর্থ কি? তৈরি করা। তৈরি করা বা বানানো। তৈরি করা। এখানে হচ্ছে হ্যাপি বানায়। হ্যাপি অর্থ কি? সুখী। সুখী বা খুশি, যেটাই বলো। হট গরম। গরম। হিউজ বড়। হিউজ অর্থ হচ্ছে বড়। বড়। হিউজ। হ্যাভি ভারী। ভারী। ইয়েস, ভেরি গুড। হ্যাভি হচ্ছে ভারী। হোল গর্ত। গর্ত বা ছিদ্র। হোল অর্থ হচ্ছে গর্ত বা ছিদ্র। ছিদ্র। হাউ, এখানে হাউ অর্থ কি? কেমন। কিভাবে। কিভাবে। আরেকটা হচ্ছে কেমন, আরেকটা হচ্ছে কত। হাউ এর হচ্ছে তিনটা অর্থ, কিভাবে, কেমন, কত। এখানে অর্থ হচ্ছে কিভাবে পড়বে। ওয়্যার অর্থ কি? ওয়্যার পরা বা পরিধান করা। ওয়্যার অর্থ পরা বা পরিধান করা। তাহলে এই গেল আমাদের ভোকাবুলারি গুলা। এখন হচ্ছে আমরা কি করব? টেন্স ফোকাস করব। আমাকে কেউ একজন বলো তো, ফার্স্ট যে প্যারাটা আছে সেই প্যারাটা কোন টেন্সে? দেখি কেউ বলতে পারে কিনা। ফার্স্ট প্যারাটা কোন টেন্সে লিখেছে রাইটার? এস। প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স? পাস না প্রেজেন্ট। আচ্ছা মাদিহা, কেন প্রেজেন্ট টেন্স? আমাকে একটা রিজন দাও। মিস এটা দেখে মনে হয়েছে এটা প্রেজেন্ট। মিস। আচ্ছা, অন্য কেউ আমাকে বলতে পারবে যে মিস এই কারণে এটা প্রেজেন্টের মধ্যে রেখেছে, বা এটা দেখে মনে হয়েছে এটা প্রেজেন্ট টেন্স? নো ওয়ান? ওকে, মিস হচ্ছে মিস এখন। আই মিস আই নো মিস আই নো ইয়েস, গো। মিস লট লট অফ হেডস থাকলে বোঝা যেত এটা পাস্ট টেন্স, আর লটের সাথে এস আছে এর জন্য এটা প্রেজেন্ট টেন্স। কি আফরা হচ্ছে একটা রিজন দিয়েছে, লেট মি টেল ইউ। মিস হচ্ছে এখন এটা বুঝাচ্ছি, তারপরেরটা হচ্ছে তোমরা আমাকে বলবে, ঠিক আছে? এবং আমি চাই পরেরটা যেন পরের প্যারা একদম সঠিক হয়। তাহলে এটা প্রেজেন্ট টেন্স, ওকে ফাইন, তোমাদের অ্যান্সার ঠিক আছে, বাট ওয়াই? আমাদের বুঝে অ্যান্সার দিতে হবে না? এখন বুঝার কারণ কি? এখানে হ্যাজ আছে, ওখানে লটস এর জন্য না আফরা, ঠিক আছে? লটস অফ হচ্ছে একটা তোমার কাউন্টেবল ওয়ার্ড। এটা দিয়ে ভার্ব বুঝায় না, এটা দিয়ে হচ্ছে কাউন্ট করা বুঝায় যে অনেকগুলো আছে। কিন্তু হ্যাজ হচ্ছে আমাদের ভার্ব, মানে আছে। হ্যাভ আর হ্যাজ হচ্ছে আমাদের প্রেজেন্টে বসে। আর এইখানে আমরা পরের লাইনগুলোতে কিভাবে বুঝলাম? এখানে দেখো হ্যাভ আছে, কভার আছে, তারপর মেক আছে। তাহলে এইসব ওয়ার্ড কিন্তু প্রেজেন্টে হয়, তাই না? নর্মাল ওয়ার্ড, এখানে কোনো কিছু আমরা যোগ করছি না। আবার যদি এখানে এস থাকতো, কভার্স হতো, মেক্স হতো, হ্যাভ এর জায়গায় হ্যাজ হতো, তাও আমাদের প্রেজেন্ট হয়ে যেত। কেন? কারণ আমরা জানি প্রেজেন্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমাদের ভার্ব চেঞ্জ করতে হয় অ্যাজ বাই এস দিয়ে। এখন পাস্ট আমরা কিভাবে বুঝলাম? যদি কভার্ড থাকতো, ভার্বের সাথে ডি অথবা ইডি যুক্ত করলে সেই ভার্বটা আমাদের কি হয়ে যাবে? পাস্টে হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এখানে ডি ইডি দ্বারা যুক্ত কোনো ভার্ব নেই,
সব হচ্ছে আমাদের নর্মাল ভার্ব, যার কারণে আমাদের এটা প্রেজেন্টে রয়েছে। হ্যাভ এর পাস্ট ফর্ম কি আমাকে কেউ একজন বলো তো, এটা আমি শিখিয়েছি। হ্যাভ অর্থ তো আছে, এটা পাস্টে আমরা কি বলবো? এনিওয়ান ভুলে গেছে? had, এইচ এ ডি, হ্যাড অর্থ হচ্ছে ছিল। তাহলে হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড। যদি এই সেন্টেন্সটাতে হ্যাড থাকতো তাহলে কি হয়ে যেত? এটা পাস্ট টেন্সে হয়ে যেত। তারপর এখানে যদি কভার্ড ইডি থাকতো তাহলে সেটা পাস্টে হয়ে যেত। কেন? কারণ একটা সেন্টেন্সের সাথে তুমি যদি ডি অথবা ইডি যোগ করো সেটা পাস্ট টেন্স। তারপর মেক কে যদি আমরা মেড করতাম, এম এ ডি, এটা ডিফারেন্ট। এখানে হচ্ছে কে এর জায়গায় ডি হবে লাস্ট এর না হয়ে, মেড থাকলে তখন কি হয়ে যেত? প্রেজেন্ট। আচ্ছা, মিসের বোঝানো ডান। এখন আমাকে বলো সেকেন্ড প্যারা এটা কোন টেন্সে আছে এবং কেন? বলো বলো, এবার আপনাদের বলতে হবে। সেকেন্ড প্যারা, মিস এটা দাগ দিয়েছি, সেকেন্ড প্যারাটা এটা, এটা কোন টেন্সে আছে এবং কেন? আজওয়া, জারা, এভরিওয়ান ট্রাই ইট, সবার ট্রাই করতে হবে। আফরা, মাদিহা, বলেন এটা কোন টেন্সে আছে এবং কেন? তার মানে কি মিস যে প্রথম প্যারাটা বুঝলাম সেটা বুঝতে প্রবলেম হয়েছে? আগের প্যারাটা? no, তাহলে বলেন সেকেন্ড প্যারা কোন টেন্সে আছে এবং কেন? লাইন পড়ো, লাইনগুলো miss, পড়ো, লাইনগুলো পড়লেই তো বুঝতে পারবে। এখানে আমাদের কাজ কি? ভার্ব দেখা। ভার্ব miss present tense, ওকে, আজওয়া বলছে প্রেজেন্ট টেন্স, বাকিরা? মাদিহা, আফরা, জারা? Miss, what did you say? সেকেন্ড প্যারা বা লাস্ট প্যারাটা কোন টেন্সে আছে এবং কেন আছে? বলো বলো, হারি আপ। মাদিহা বলো কোন টেন্স? Present. প্রেজেন্ট। আচ্ছা, আফরা? যারা, যারা বলেন কোন টেন্সে আছে? মিস, আমার নেটে খুব প্রবলেম করছে, এজন্য আমি কথা ভালো করে শুনতে পারছি না। ওকে আফরা, সো ইউ হ্যাভ টু চেক দ্য রেকর্ডিং অ্যাগেইন, তাই না? রেকর্ডিংটা আবার একটু চেক করতে হবে। আচ্ছা, যারা বলেন কোন টেন্সে আছে এটা? কোনটা? ওকে, সবাই অ্যান্সার দিয়েছে প্রেজেন্ট। ঠিক আছে, অ্যান্সার ইজ রাইট যে প্রেজেন্টে, বাট হোয়াই? কেন তোমার মনে হয়েছে যে সেন্টেন্স গুলো প্রেজেন্টে? বলো। because there was has, ওকে, আজওয়া বলছে there is has in the sentence. হাউ অ্যাবাউট মাদিহা? মাদিহার কি দেখে মনে হয়েছে এটা প্রেজেন্টে? ম্যাম, এখানে হ্যাজ আছে। এখানে হ্যাজ আছে। ওকে, মাদিহারও সেম অ্যান্সার। যারা, যারা কেন মনে হয়েছে এটা প্রেজেন্ট? আচ্ছা, এখানে হচ্ছে ঠিক আছে, আজওয়া যেমন কনফিডেন্ট নিয়ে বলেছে এখানে হ্যাজ আছে। ইয়েস, এখানে যখন আমরা একটা সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ পাবো সেটা কিসে হবে? প্রেজেন্টের জন্য হবে। তো সবগুলোতে দেখো হ্যাজ আছে, ইজি ছিল। এখন লাস্টেরটা কিন্তু হ্যাজ নাই, লাস্টেরটা কি আছে? আমরা কি পেয়েছি? ক্যান পেয়েছি। ক্যান হচ্ছে আমাদের প্রেজেন্ট ভার্ব। এখানে যদি কুড থাকতো, সি ও ইউ এল ডি, তখন সেটা আবার পাস্টে হয়ে যেত, তাই না? পারতো, পাস্টের কথা বলা হচ্ছে। তাহলে এখানে হ্যাজ এর জন্য আমাদের এই প্যারাটা, ফুল প্যারাটা হচ্ছে প্রেজেন্টে। Okay, so we are done with the vocab and also the tenses. Now you guys are going to read this for me. Who wants to say first?
আজওয়া। ওকে, আজওয়া হ্যান্ড রেজ করেছে, তারপর মাদিহা। আজওয়া বলো। Alphabet stories False. Hal's Hat. Story by Andrew Frinkles. Hal has lots of hats. He might even have a 100 hats. His hats cover his hair. His hat cover his head. His hat make him happy. He has hot hats. He has huge hats. He has heavy hats. One hat has a hole in it. How can he wear that hat? Okay, Thank you. Madiha. Alphabet stories. False hats. Has lot of hats. He might even have 100 hats. He has covered his hair. He has covered his head. His hats make him happy. He has not hot hats. He has huge hats. He has heavy hats. One hat has a hole in it. How can he wear that hat? Okay, Afra. Afra, start. Okay, Afra হচ্ছে নেট প্রবলেম করছে, মেবি জারা স্টার্ট। Alphabet stories. Hal's hats. Hal has lots of hats. He might even have a 100 hats. Hats that cover is his hair. His hats his Zara, এটা pronunciation his, has না, his. His hats make me happy. Okay. He has hot hats. He has huge hats. Cute hats. He has heavy hats. One hat that has a hole in it. How can he wear that hat? Okay, so we're done with our stories. Now let's go to our last word today. And today we are going to learn some question and answers. আমাদের কোশ্চেন করলে আমরা কিভাবে অ্যানসার দিতে পারি বা আমরা কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারি সেটা পড়বো।
So আমরা আজকে পড়বো হচ্ছে লেফট সাইডটা। We will complete the left side today and next class হচ্ছে আমরা পরের সাইড কমপ্লিট করবো, this side. So our first question is, do you know him? Do you know him? তুমি কি ওকে চিনো? তাহলে যখন কাউকে জিজ্ঞেস করতে হবে এই কথাটা ইংলিশে কিভাবে বলবো? Do you know him? তুমি কি তাকে চেনো? Yes, I know him. আর যদি আমি তাকে না চিনি তখন কি বলবো? No, I do not know him. No, I do not know him. What's going on here? What's going on here? এখানে কি হচ্ছে এটা জিজ্ঞেস করার জন্য আমরা কিভাবে বলতে পারি? What's going on here? Nothing special. Nothing special. তেমন কিছু না। এটার ইংলিশ কি? Nothing special. Do you like me? Yes, I like you. তুমি কি আমাকে পছন্দ করো? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। আর যদি না করো তখন কি হবে? No, I do not like you. No, I don't like you. What do you do? এখন what do you দিয়ে বেসিক্যালি বোঝায় যে তুমি কি কাজ করো। অ্যাজ তোমরা স্টুডেন্ট তখন তাহলে কি বলতে হবে? I am a student. আর মিস কি বলবো? যদি মিসকে কেউ এটা জিজ্ঞেস করে I am a teacher. What are you doing? তুমি কি করছো? এটা ইংলিশে কি হবে? What are you doing? I am reading books. আমরা যদি লেখালেখি করি তখন কি হবে? I am writing. How old are you? আমরা যার যার বয়স বলবো। I am dash years old. এটা খুবই কম, এটা নতুন করে পড়ার কিছু নাই। Why are you laughing? কেউ এসে জিজ্ঞেস করলো যে তুমি কেন হাসছো? আমরা কেন হাসি? Because we are happy, তাই না? So because I am happy. Are you happy? তুমি কি খুশি? তাহলে এটা অ্যান্সার কি হবে? দুইটা অ্যান্সার হবে, একটা yes একটা no. Yes এ কি হবে? Yes, I am very happy. No, I am not happy. Yes, I am very happy. No, I am not happy. তাহলে এখানে হচ্ছে তোমাদের তিনটা নাকি দুইটা অ্যান্সার হচ্ছে ডাবল করতে হবে। যেমন ডু ইউ নো হিম? ইয়েস, আই নো হিম। আর নো দিয়ে কি বলবো? নো, আই ডু নট নো হিম। ডু ইউ লাইক মি? ইয়েস, আই লাইক ইউ। নো, আই ডোন্ট লাইক ইউ। এটারও হচ্ছে দুইটা অ্যান্সার। আর হচ্ছে একটু লাস্টেরটা, আর ইউ হ্যাপি? ইয়েস, আই এম ভেরি হ্যাপি। আর যদি না হয় তাহলে কি বলবো? নো, আই এম নট হ্যাপি। নো, আই এম নট হ্যাপি। So you have to write it down and I am going to give you 5 minutes to complete it. Your time starts now. Hurry up. আর যে তিনটা দাগ দিয়েছি সে তিনটা কি করবো? দুইটা অ্যান্সার লিখবো 1 2 দিয়ে। ঠিক আছে? একটা ইয়েস অ্যান্সার হবে আর একটা নো তে অ্যান্সার হবে। রাইট ইট ডাউন। মিস, ইয়েস বাবা, এগুলো কি পড়বো? এগুলো লিখতে হবে এখন। Miss, 5 minutes only তোমাকে। yes and no answer. হ্যাঁ আজোয়া? Only yes and no answer. নো নো, সবগুলো হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার তোমাদের লিখতে হবে 1 2 3 4 দিয়ে। আর এই তিনটা কোশ্চেনের হচ্ছে দুইটা করে অ্যান্সার আসবে। একটা ইয়েস দিয়ে আসবে, ইয়েস আই নো হিম। আর একটা কি আসবে? নো আই ডোন্ট নো হিম। আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। সেম গোস ফর ডু ইউ লাইক মি? ইয়েস আই লাইক ইউ। নো আই ডোন্ট লাইক ইউ। আরেকটা কি? আর ইউ হ্যাপি? ইয়েস আই এম ভেরি হ্যাপি। নো আই এম নট হ্যাপি। ওকে, সো ইউ ফিনিশ ইউর রাইটিং and I have given you 5 minutes. First because do you like me? Do you like me? Yes. Someone is talking. কেউ কি মিসকে কিছু বলছো? আমি শুনতে পাচ্ছি না। Yes, I like. Yes, I like it. Say, what do you do? What do you think? No, I want to say correct. Do you? I am student. I am student. Who
I am a student. Okay, let me take your attendance. Likhte. Nuraj. Nuraj was there. Maybe he's having net problem or electricity problem. Polok is absent. Adwa. Present, Miss. Adwa. I'm Present, taking Miss. attendance. Miss. Present, Miss. Okay. Afra. Miss. Present, Miss. Yes, Afra মিস হচ্ছে লিখতে দিয়েছি। লেফট সাইডের অ্যানসার গুলো প্লাস কোশ্চেন গুলো দুটোই লিখতে হবে। Okay, Miss. মাদিহা। Yes, present, Miss. Arwa absent. Zara. Yes, Miss. Okay, so hurry up and finish your writing. Why? Oh my God. Miss, I'm done. Okay, Zara is done. So Zara, read out the sentences for me. Done, Miss. আচ্ছা, one by one সবাই হচ্ছে এখন মিসকে শোনাবে। Miss, Zara start. ওই যে উপরের ওই প্রশ্নগুলো Done. হবে। Question plus answer both. Do you know him? Yes, I know him. What's doing? Zara, এখানে yes I know him আরেকটা অ্যানসার দাও, নোতে অ্যানসার দাও। নোতে কি হবে? No, I am him. No, I do I not. know him. No, I do not know him. No, I do not Know him. know him. এটা লিখো নাই, খাতায় লিখো নাই দুইটা অ্যানসার। Lexi. আচ্ছা, next one. What's going on here? Nothing. Nothing Special. Nothing special. Nothing special. Next one. Do you like me? Yes, I like you. আরেকটা নোতে। No, I don't like you. I don't like you. I don't like you. What do you do? I am a What do you do? I am a student. I am a student. What are you doing? I am reading books. How old are you? I am 25 years old. Zara, you are 25 years old. No, তোমার বয়স বলো। How old are you? 8 years old. Yes, I am 8 years old. I am 8 years old. Why are you laughing? হাসছো কেন? laughing? Where? Because I am happy. Are you happy? Yes, I am very happy. আরেকটা নোতে অ্যানসার বলতে হবে। No? No, I am
not happy. Yes. এখন হচ্ছে বলবে মাদিহা। Do you know him? Yes, I know him. No, I do not know him. Yes. What's going on here? Nothing special. Do you like me? Yes, I like you. No, I don't like you. What do you do? I am a student. What are you going? What I are you doing? I am reading books. How old are you? I am 9 years old. Why are you laughing? Because I am happy. Are you happy? Yes, I am happy. No, I am not happy. Good. এখন বলবে হচ্ছে আজওয়া। Do you know him? Yes, I know him. Or no, I don't know him. What's going on here? Nothing special. Do you like me? Yes, I like you. Or no, I don't like you. What do you do? I am a student. I'm a student. What are you doing? I'm reading books. How old are you? I am 9 years old. Why are you laughing? Why are you Because laughing? I am happy. Are you happy? Yes, I am happy. Or no, I am not happy. Okay, very Thank good, you. everyone. Afra, can you hear me? Yes, miss, I can hear you. Okay, Afra, so read out the answers and also the questions. Do you know him? Yes, I know him. Or no, No. or not. I know him. Know him. No, I don't know him. Yes. Do you like what's going on here? Nothing special. Do you like me? Yes, I like you. No, I don't like you. What do you do? I'm a student. What are you doing? I'm reading books. How old are you? I'm 10 years old. Why are you laughing? Because I'm happy. Are you happy? Yes, I'm very happy. No, I am not happy. No, I'm not happy. So this is the end of our today's class. I'm going to stop sharing my screen now. And everyone, bye-bye. See you next week. Allah Hafiz. Allah Hafiz. Assalamu alaikum, Walaikum miss. salam. Assalamualaikum, miss. Walaikum salam. Have a great week.